আয়াত ৮ وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। অনুবাদ, আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথনির্দেশ, না আছে কোনো দীপ্তিমান কিতাব। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ ব্যক্তিগত জ্ঞান যা সরাসরি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। ফাথুল কাদির, তবে জ্ঞান বলতে ব্যাপক জ্ঞান বোঝায় যথার্থ। ফাথুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এমন জ্ঞান যা কোনো যুক্তির মাধ্যমে অর্জিত হয় অথবা কোনো জ্ঞানের অধিকারীর পথনির্দেশদানের মাধ্যমে লাভ করা যায়। ফাথুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এমন জ্ঞান যা আল্লাহ নাজিল করা কিতাব থেকে লাভ করা যায়। এ আয়াতে তর্কশাস্ত্রের বিশেষ কয়েকটি মূলনীতি বর্ণনা করা হয়েছে। কোনো তর্ক শুরুর পূর্বে সে বিষয়ে পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। এ ধরনের জ্ঞানের ৩টি উৎস থাকে। ১. পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান। যে সমস্ত কাফির ও মুশরিক আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করছে, তারা যদি দাবি করে যে আমরা যা বলছি, অর্থাৎ কিয়ামত সংঘটিত না হওয়া, পুনরুত্থান না ঘটা, একমাত্র আল্লাহর ইবাদতে বাধ্য না হওয়া আমাদের সরাসরি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল, তবে যেন তারা তা পেশ করে। কিন্তু তারা কখনও তা পেশ করতে পারবে না, বরং অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তাদের দাবির বিপরীতে আল্লাহ যাবতীয় ওয়াদাকে সত্য বলে প্রমাণ করছে। ২. দ্বিতীয় যে ধরনের জ্ঞান থাকলে তর্ক করা যায় তা হল গ্রহণযোগ্য যুক্তি বা কোনো জ্ঞানের অধিকারীর পথনির্দেশ প্রাপ্ত হলে। কাফির ও মুশরিকরা যা তাওহিদ বা আখেরাত সম্পর্কে বাগবিতণ্ডা লিপ্ত ছিল, তারা তাদের মত সমর্থনে এই ধরনের কিছুই পেশ করতে ব্যর্থ ছিল। ৩. তৃতীয় যে ধরনের প্রমাণ যুক্তিতর্কে পেশ করা হয় তা হল পূর্ববর্তী কোনো কিতাবলব্ধ জ্ঞান। কাফির মুশরিকদের তাওহিদ ও আখিরাত বিরোধী কর্মকাণ্ডের সপক্ষে পূর্ববর্তী গ্রন্থ থেকেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। মোট কথা, তাদের তর্কের সপক্ষে কোনো সুস্থ বিবেকের প্রমাণ নেই, তেমনি সহি ও স্পষ্টভাষী কোনো কিতাব বা নবী রাসূলদের পেশকৃত জ্ঞানও নেই। তারা শুধু মত ও প্রবৃত্তির অনুসরণ করছে। ইবনু কাসির